এটা হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের সিরগলদি বাজার, সিরগলদি চরও বলা হয়। এখানে অনেকেই বসে বসে ফেলছে নদীতে। খুব কম কম পাওয়া যায়, দীর্ঘ সময় পর পর একটি করে মাছ পাওয়া যায়। এই দেখেন 3টা ছিপ পানিতে ফেলা হয়েছে। দেখেন এখানে কত প্রকারের খাবার মাছকে দেওয়া হয়। একটু যদি আমাকে বলতেন আর কি মাছ সম্পর্কে, মানে খাবারগুলো সম্পর্কে। আবার এটা হলো রুটি, ডিম রুটি মিশানো আছে। আবার এখানে টুক বানায়, এটা হলো ডিম গাতা, ওটা রুটি, এটা রুটি, এটা ডিম দিয়া রুটি দিয়ে পেকিং দেওয়া। আর এটাতে হলো চারা, চারা মানে প্রতিটা ইয়ের সাথে দেওয়া হয়। আচ্ছা, এই সবগুলো মিশিয়ে খাবার বানায় নদীতে মানে টুপ দিয়ে ফালান না? এরকম মাঝে মধ্যে হয় না, মানে অনেক বড় 1-2 কেজি ওজনের মাছ তা পাইছেন এরকম? হ্যাঁ, অনেক পাইছি। অনেক পাইছেন? অনেক। আমাদের এই ছোট মাছ মারা লাগে, শুধু নদীতে আসি। আমরা এখন দেখতে থাকি, অপেক্ষা করতে থাকি। দীর্ঘ সময় পর পর একটি করে মাছ পাওয়া যায়। এবারের মতো মাছটা পাওয়া হলো না। মাছে খাবার খাইছিল কিন্তু ভাজে নাই, খাবার খেয়ে চলে গেছে। এখন আবার নতুন করে টুপ দেওয়া হচ্ছে। এখন পানিতে ছুঁড়ে ফেলা হবে। ওই পানির মাঝখানে চলে গেছে। এখন আবারও আমরা অপেক্ষা করতে থাকি। দেখতে পেলেন দীর্ঘ সময় পর একটা মাছ পাওয়া গেল। এটা কি মাছ? বাগনা মাছ। বাগনা মাছ, হ্যাঁ বাগনা মাছ। এই যে দেখেন মাছটা কি সুন্দর, বাগনা মাছ দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা আবারও ভদ্রলোকের ওই পানিতে রাখা মাছের ব্যাগে মাছটা রাখা হবে, আমরা সেখানেই যাচ্ছি।
কি সুন্দর মাছ। এখন আমরা আবারও চলে যাই ওইখানে। এই দেখেন, এইগুলো হচ্ছে মাছের টোপ। এখন আবার পানিতে ছুঁড়ে ফেলা হবে মাছের খাবার সহ বসি। এই দেখেন অনেক দূরে চলে গেছে, দেখাই যায় গেল না, অনেক দূরে চলে গেছে। একটু বেশি আলায় এখন আবার এইভাবে রেখে দেওয়া হবে কিছু সময়। মাছে মনে হয় খায়া চলে গেছে। না, মোরা মাছ, ছোট মাছ খাইতেও কিছু হবে না, অনেক ছোট মাছ। ওইটারও মনে হয় খায়া ফেলাইছে, তাইলে ওই সাইডেরটা অনেক। ওটা বদলাই দিব। সন্ধ্যা হয়ে গেছে, মনে কয়টা টুক। চারাগুলো না দিলে মাছ মানে মাছ গন্ধ পায় না। ওই এইটা খাইতে চাই, ওইগুলা খায়। গন্ধটা দেখে আসে, গন্ধটা সঙ্গে ধরে আইয়ে আমার পরে যেটা। ওইখানে দেখলাম তেঁতুল আরো কত কিছু দিতেছে, এত বড় টুপ বানাইছে। ওটা হলো কি জানেন, চারা, ওইটাও চারা, ওইটাও চারা। হ্যাঁ, সাতক্ষীরা চারা। ওটা লাড্ডু বাইলে আর কি আমরা ভাই। আপনারা দেখতে পাচ্ছেন মানে বারে বারে তুলে, মানে বসির ছিপগুলো পানি থেকে তুলে টুপগুলো পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যাতে আরো গন্ধ বেশি হয়, মাছে খাবার খায় এবং মাছ পাওয়া যায়। এটাকে তোলা হচ্ছে, তুলে হয়তো টুপ চেঞ্জ করে দেওয়া হবে।
দেখতেই পাচ্ছেন এটাকেও একইভাবে খাবার দিয়ে পানিতে ফেলা হবে। এই দেখেন একসাথে চার পাঁচটা বসির মধ্যে খাবার মানে গিতে দেওয়া হয়েছে, তার উপরে একটু এক মুঠ খাবার দেওয়া হয়েছে। এখন একটা নদীতে ফেলা হবে। এতক্ষণ একটা মেশিন চলছিল, মেশিনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তাই একটু নিস্তব্ধতা। এখন আবার নতুন করে মোটামুটি বলা যায় 3টা বসি ছিপ পানিতে ফেলা হয়েছে। এখন আমরা অপেক্ষা করতে থাকি, আপনারা দেখতে থাকুন। এই তো দীর্ঘ সময় অপেক্ষা করলাম, আর মাছে আজকে খেলো না। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা আজকে ভিডিও ক্লোজ করে দিব। আজকে এখন যাওয়ার পালা। এই যে দেখেন আমাদের ভদ্রলোক উনি সব গুছিয়ে ফেলছে। তো আজকে আপনাদেরকে মাছগুলো আরেকবার একটু দেখাবো, যেখানে রাখা হয়েছে মাছগুলো দেখায় ভিডিওটা অফ করে দেবো। আর আপনারা দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওতে, অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য। এই যে দেখেন আবার মাছের এইখানে নিয়ে আসছি আপনাদেরকে। এই মাছগুলো কত সুন্দর, এই যে দেখেন মাছ কত সুন্দর পানিতে সাঁতার পারছে তারা, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মাছ এখন তুলে ফেলবে ভদ্রলোক, এখন মাছ তুলতে আসছে উনি। এই যে মাছ দেখেন, আপনাদেরকে মাছ দেখাইলাম। এই তো এখন এদিক দিয়ে একটু দেখাই। এই যে দেখেন কত সুন্দর মাছ দেখছেন। আচ্ছা তাহলে ভালো থাকেন সবাই, নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।